বন্ধুরা, আজ একটি টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রামে আসলাম। আসার পর দেখলাম যে এত সুন্দর একটি গ্রাম, যেখানে আসলে গ্রাম তো গ্রামই। দেখেন, বাঁশের বাগান আছে এখানে। আমরা সাধারণত ফ্রিজিয়ান জাতের গরু বলি। অনেক দুধ দেয় গরুটি, এবং পাশে বাঁশের ঝাড় বলে, আমাদের গ্রামের ভাষায় বলে বাঁশের ঝাড়, কিন্তু আসলে এটা মনে হয় সম্ভবত বাঁশের বাগান বলা চলে। গরুটি কত সুন্দর দেখেন বন্ধুরা, এবং এত নিরিবিলি পরিবেশ, সবুজ গাছ। এই দেখেন বাঁশের ঝাড়, দেখেন কত সুন্দর গ্রাম। গরু বেঁধে রেখেছে গাছের নিচে, তার উপরে একটি পাখি এসে মনে করেন করতেছে। নতুন পানি, এই পানিতে ছোট ছোট অনেক মাছ চলে আসছে। আমাদের যারা এলাকার যারা মাছ আর কি জেলে জাল দিয়ে মাছ ধরে, এরা অনেক অনেক মাছ ধরে এই বর্ষার টাইমে। দেখেন পুরোটাই বাঁশের ঝাড়, সবুজ প্রকৃতি, পাশে পানির উপরে সবুজ ঘাস, দেখলেই মন ভরে যায়। আসলে চোখ দিয়ে যদি সবুজ ঘাস দেখা হয় তাহলে অনেক ভালো, চোখের জন্য অনেক উপকার। আর পানি দেখেন বন্ধুরা, কত সুন্দর পানি আসছে। পানির সাথে ছোট ছোট মাছ প্রচুর পরিমাণ আছে। আমাদের গ্রামের ভাষায় এটা আসলে হলো খ্যারের পালা, কিন্তু অ্যাকচুয়ালি অনেকে বলে খড়কুটা, মানে খড়, গরু খাওয়ানো খড়। এবং এমনভাবে দেখেন পালাটি দিয়েছে, তার উপরে পলি দিয়েছে যেন বৃষ্টির পানিতে এই খড়ের কোনো সমস্যা না হয়। গ্রামে গরুদের প্রধান খাবারই হলো এই ধানের খড়। এই খড় খাওয়ানো হয়, এর সাথে আপনার খোল ভুসি এসব সংমিশ্রণ করে খড় কুচি কুচি করে কেটে খাওয়ানো হয়। দেখেন এই যে গরু, এটা হলো ফ্রিজিয়ান জাতের গরু। এই গরু অনেক দুধ দেয়, এই কারণেই মানুষ ফ্রিজিয়ামের গরু পালে। এই দেখেন, তার সাথে মুরগি গাছের নিচে কত সুন্দরভাবে। এই যে মুরগি, গ্রামের লোকেরা জামা কাপড় খেতা বালি সব বাইরে রোদে দেয়। এই দেখেন কত সুন্দর একটি সবুজ গাছ, এই গাছটি দেখলে আসলে মন ভরে যায়। ওই দেখেন সামনে বাড়ি, তারপরে খড়কুটার পালা দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। বৃষ্টি হলেও কিন্তু এগুলো নষ্ট হয় না। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। গ্রামে থাকলে শরীরও ভালো থাকে। গ্রামের একটি বাতাস, স্বচ্ছ বাতাস, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস খুব সুন্দরভাবে নেওয়া যায়। এই দেখেন গরুগুলো, আবার লক্ষ্য করেন কত সুন্দর গরুগুলো দেখেন কত সুন্দরভাবে